আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য আজ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। বিকেল 4টের সময় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26-এ ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ। আবারও আপনাদের জানিয়ে রাখি, বিকেল 4টের সময় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিকেল 4টায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিকেল 4টায় বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। ডিএ, লক্ষ্মীর ভান্ডার এবং বাড়তি ছাড়ে নজর থাকছে প্রত্যেকে, সাধারণ মানুষের প্রত্যাশা থাকছে। বিকেলে বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট এবং তার আগে মন্ত্রিসভার বৈঠকও হওয়ার কথা রয়েছে। বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক, যেমনটা আপনাদের জানাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রত্যাশা আছে। জনমুখী প্রকল্পের দিকে তাকিয়ে আছে সকলেই, অর্থাৎ সাধারণ মানুষের একটা প্রত্যাশা আছে। কারণ অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, সরকারি চাকুরিজীবী যারা, তাদের ডিএর দিকে লক্ষ্য আছে, ডিএ বাড়তে পারে কিনা এবং লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়তে পারে কিনা সেটাও প্রত্যেকটা মহিলা তাদের নজর আছে। আর্থ সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর জন্য আয় বৃদ্ধি সুলুক সন্ধানের কথা মাথায় রেখেই আজ বুধবার বিধানসভায় 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সঞ্জয় রয় চৌধুরী আমাদের সাথে আছে। সঞ্জয়, আজ রাজ্য বাজেট বিধানসভায় বিকেল 4টের সময় সেই বাজেট পেশ হতে চলেছে এবং যেমনটা জানছি যে বিধানসভা ভোটের আগে এই শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে কি কি চমক থাকতে পারে সঞ্জয়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ রাজ্য বাজেট পেশ বিধানসভায়, আজ রাজ্য বাজেট পেশ হতে চলেছে বিকেল 4টের সময়। 2025 এবং 26 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর বিধানসভা নির্বাচন সামনে এবং সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বাজেট কিন্তু পেশ করতে চলেছেন, এমনটা কিন্তু ওয়াকিবহল মহলের অনেকেই ভাবছেন। এবং বিধানসভা ভোটের আগে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট, এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। আবারও আপনাদের জানিয়ে রাখি, শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বিকেল 4টের সময়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জয় রয় চৌধুরীর কাছ থেকে। সঞ্জয়, আজ বাজেট পেশ হবে বিকেল 4টের সময়। 26-এর নির্বাচনের আগে এটি কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের প্রত্যাশা আছে, রাজ্যবাসী সেদিকে নজর রেখেছে। কি কি চমক থাকতে পারে এই বাজেটে, কি জানতে পারছো সঞ্জয়? আজ বাজেট পেশ হতে চলেছে বিধানসভায় বিকেল 4টের সময় রাজ্য বাজেট পেশ। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট পেশ হবে। বিভিন্ন মানুষের প্রত্যাশা আছে, নজর রাখছে প্রত্যেকটা রাজ্যবাসী বিকেল 4টের সময় কি বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজেট পেশকে কটাক্ষ করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী? মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না। 500 টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন, এখন এফেক্ট দেবেন না, উনি এফেক্ট ভোটের ঠিক আগে দেবেন। 3% ডিএ বৃদ্ধি থাকতে পারে, হয়তো আমি বলার পরে এটা 4 হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই, চাকরির কোনো গল্প থাকবে না। ওবিসি নিয়ে যা করে দিয়েছেন ভন্ডুল হয়ে গেছে। দেখবেন শিল্প শিল্প শিল্প, যে সরকার 20,000 কোটি টাকা শিল্পোদ্যোগীদের গত 14 বছরে ইনসেন্টিভ দেয়নি। শিল্প তো নতুন করা দূরের কথা, আপনি যে কোনো শিল্পপতি যারা ওখানে গিয়ে বাঁশি বাজায়, হারমোনিয়াম বাজায়, শুভনন্দন বলে, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, দিদি, হ্যাঁ দিদি, দিদি, যা বলেছেন না দিদি, সেই লোকদেরকে জিজ্ঞেস করবেন, একটা লোক পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ পায়নি।
অ্যামাউন্ট হচ্ছে 20,000 crores রুপিজ। 2011 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলার কোন ছোট বড় ইন্ডাস্ট্রি, এদের আমলে তো হয়নি, আগের আমলে হওয়া, আবার জমি নিয়েছিলেন পরে করেছেন পানাগড়ে, বিদ্যাসাগর পার্কে, কেউ পায়নি। আমি তো একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনি বেরিয়ে গিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ফোন করে জিজ্ঞেস করবেন, ও তো অফ রেকর্ড আপনাকে বলে দিবে এলওপি যেটা বলেছে ঠিক বলেছে। আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট শোনাছিলাম শুভেন্দু অধিকারী, তিনি এই বাজেটকে কটাক্ষ করেছেন। স্বভাবতই সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা থাকছে বিকেল 4টের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঠিক কি বাজেট পেশ করেন সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর আছে। আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট পেশ কিন্তু হবে এবং পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 26-এর আগে, অর্থাৎ 26-এর বিধানসভা ভোটের আগে। এটি কিন্তু একদম শেষ পূর্ণাঙ্গ বাজেট, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এটি বিকেল 4টের সময় বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি কি বলছেন এই বাজেট সম্পর্কে শুনুন। বাজেট দেশের মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গোটা দেশের কাছে গ্রহণযোগ্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, আগামীকাল গোটা দেশ বা বাকি রাজনৈতিক দলগুলি তাই ভাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের জন্য করছেন, বিরোধীরা সেটা সমালোচনা করছেন, কাল দেখা যাচ্ছে বিরোধীরা তাদের রাজ্যে বলছেন আমরা ওটাই করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কৃষি, শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, বড় শিল্প, কর্মসংস্থান, পাশাপাশি সামাজিক সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এই গোটা জিনিসটা এত ভালোভাবে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরো কিছু ইচ্ছা থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেই বিপুল বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা যেসব খাতে, রাজ্যের ফান্ড থেকে সেটাও দিতে হচ্ছে। ফলে এইখানেও একটা চাপ তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি সম্ভব মানুষের উপকারে ততটাই রাজ্য বাজেট বাংলার মানুষের জন্য করবে। শোনাছিলাম তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য। তিনি বলছেন মুখ্যমন্ত্রী যা ভাবে পরবর্তীকালে দেশ তাই ভাবে, অর্থাৎ রাজ্য যেটা ভাবে দেশ তারপরে সেটা ভাবে। বিধানসভা ভোটের আগে যেমন জানাছিলাম, বিধানসভা ভোটের আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট, সামনে বিধানসভা নির্বাচন, 26-এ নির্বাচন, সেই 26-এ নির্বাচনের আগে আজ বিকেলে পূর্ণাঙ্গ বাজেট এবং সেই পূর্ণাঙ্গ বাজেটের দিকে কিন্তু প্রত্যেক মানুষের নজর আছে, প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে। ডিএ, লক্ষ্মী ভান্ডার বাড়তি ছাড়ের দিকে প্রত্যেকটা মানুষের নজর আছে। বিকেল 4টের সময় বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যেকটা মানুষের, রাজ্যবাসী সেই দিকে নজর আছে। সাধারণ মানুষ তারা কি বলছেন, অর্থাৎ তাদের কি প্রত্যাশা, এই বাজেট সম্পর্কে তারা কি মতামত দিচ্ছেন শুনুন। কি বলবো, আমি বলার মতো কিছু নেই। মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, বাজার দর ঠিক মতো থাকে, সেটাই বেস্ট, এটাই আমার প্রাপ্য ইচ্ছা। যে সেন্ট্রাল বাজেট হলো, ট্যাক্সের রেট কিছুটা কমিয়েছে, যারা চাকরিজীবী তারা কিছুটা মানে স্বস্তি পেল যে পয়সাটা হাতে থাকবে, ট্যাক্সের কিছু পয়সা। আর রাজ্য বাজেটে যেটা আমরা আশা করব যে কর্মসংস্থানের কিছু একটা যদি থাকে খুব ভালো হয়। দীর্ঘদিন কর্মসংস্থানে কিছু প্রবলেম হচ্ছে, যেটা যদি ক্লিয়ার হয় তাহলে ভালো হয়, এই আমার বক্তব্য। আগামী 2026-এ বিধানসভা, তার আগে কি কোনো নতুন চমক দিতে চলেছে, কি মনে করছে? সেটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা তো সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার। অতএব গভর্নমেন্ট কি চমক দেবে, সেটা যদি আমাদের পক্ষে হয় খুব ভালো। এই দাদা, আপনার কাছে আসবো, আপনি আজকে নিশ্চয়ই জানেন যে আজ রাজ্য বাজেট পেশ হতে চলেছে, কি বলবেন, কি প্রত্যাশা করছেন? সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, আমি এটাই চাইবো। সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেটা আপনি চাইবেন। এমনি চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সমস্ত, হ্যাঁ, সবকিছুই মাথায় রেখে এমন একটা মানে বাজেট আসুক যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। কারণ সাধারণ মানুষ, যেটা মধ্যবিত্ত সেকশনটা সব থেকে মানে কম সবাই দেখে, তো সেই জায়গাটাকে যেন দেখা হয়।
কেন্দ্র সরকার থেকে 12 লক্ষ টাকা অবধি কর মুকুব করা হয়েছে, সেখানে কি রাজ্যের ক্ষেত্রে ঠিক তার ওই রকমই কিছু চাইছে? মানে আশা করছি কমলে ভালো হয়। আমরা বাইক নিয়ে যাতায়াত করি কাজের জন্য, পেট্রোলের দামটা অনেকটাই বেড়ে গেছে, যদি হয় তো ভালো হয়। এবার বিভিন্ন ওষুধপত্র, মেডিসিনটা তো অবশ্যই, কিডনি পেশেন্ট আছে আমাদের বাড়িতে, কিডনি পেশেন্টে তো বুঝতেই পারছেন কত খরচ হতে পারে একটা পেশেন্টে, পার মান্থ 10-12 হাজার টাকা খরচা হয়, কমলে তো ভালো। আমরা শুনিলাম দাদার সঙ্গে কথা বলে, আমরা আরো কথা বলবো আরো যারা রয়েছেন তাদের সঙ্গে। লক্ষ্মী ভান্ডার থেকে অন্য কিছু হলে সবচেয়ে বেশি ভালো, যে খাদ্য সামগ্রিক জিনিসপত্র, বাচ্চাদের নিত্য যাবতীয় জিনিস এসব কমলে খুবই ভালো হয়। আমরা আরো কথা বলে নেবো আরো যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে মানে আপনিও জানেন আমিও জানি, তো রাজ্য বাজেটে এখন দেখা যাক আলাদাভাবে কোনো প্রত্যাশা, পেট্রোলের দাম, ওষুধপত্র, বিভিন্ন দ্রব্য সামগ্রী, পেট্রোলের দাম এখন কমানোর জায়গা নেই, বিকজ সেন্ট্রাল থেকেই না কমায় এখান থেকে আমরা কম করতে পারবো না। তাই অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা আছে, প্রত্যেকের নজর আজকে থাকবে 4টের সময়, বিকেল 4টের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বাজেট পেশ করতে চলেছেন, সেই বাজেট থেকে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের কি সুবিধা হয়, এবং সেই দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, যেমনটা দেখাচ্ছিলাম আজ বিকেল 4টের সময় রাজ্যের প্রতিমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করতে চলেছেন, এবং সেই বাজেট পেশে কি কি চমক থাকতে পারে কি ভাবছো? তোমাকে সবার আগে জানাই যে বাজেট যে পেশ করতে চলেছে চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এই বাজেট হচ্ছে আগামী বছর অর্থাৎ 2026-এর আগে শেষ বাজেট। কারণ 2026-এ সরকার কিন্তু এরকম পূর্ণাঙ্গ বাজেট সুযোগ পাবে না, যেহেতু ওই বছরে ইলেকশন আছে। তাই এই বছর যে বাজেট এক কথায় বলা যেতে পারে সামাজিক উন্নয়ন প্রকল্পের দিকে জোর দেওয়া হবে। এর পাশাপাশি যে রাজ্য সরকারের যে যে দীর্ঘদিনের পাওনা অর্থাৎ ডিএ, এই ডিএ নিয়ে বাড়তি কিছু ঘোষণা হবেই হবে, এরা শেষ খবর পাওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে হয়তো বাড়তে চলেছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই সমস্ত মহিলাদের প্রাপক টাকার সংখ্যাটাও। এবং এর পাশাপাশি প্রকল্পে যেটা বিশেষ করে নজর দেওয়া হবে, বিগত কয়েক মাসে বা বিগত বছরে দেখা গিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য খাতের যে বহাল বেহা, সেই দশা এবং আর্জিকরের যে ঘটনা সম্মুখে উঠে এসেছে, সেইখান থেকে স্বাস্থ্য পরিকল্পনা বা স্বাস্থ্য খাতে কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হবে, এবং পুরোটাই নির্ভর করছে এই বাজেট সামাজিক উন্নয়ন প্রকল্পে। এর পাশাপাশি যে আবাস যোজনা আছে, সেই আবাস যোজনার দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানা যাচ্ছে, এবং বাড়তি কিছু ঘোষণা করা হবে আবাস যোজনা এবং 100 দিনের কাজ, যেটা রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। সেই 100 দিনের কাজের মোটামুটি বছরে এখন 40 দিন কিন্তু কাজ হয়, সেই সংখ্যাটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে সরকার, এবং যেটা বাজেটের মাধ্যমে প্রতিফলিত হবে। অতএব তোমাকে এক কথায় বলতে পারি যে আর কিছুক্ষণ বাদে হয়তো 4টের সময় রাজ্যবাসী এবং বিরোধী দলরা প্রত্যেকেই অপেক্ষা করছে। সঞ্জয়, তার সাথে মন্ত্রিসভায় কিন্তু এই বাজেট পেশ হওয়ার আগে মন্ত্রিসভায় একটি বৈঠকের কথা আছে, এবং সেই বৈঠকে কি এই বিষয়ে কোনো আলোচনা হবে, কিছু কি তথ্য পাওয়া গেছে সঞ্জয়? দেখো, এই বিষয় নিয়ে বৈঠকে কোন বিরোধী দলের যারা সদস্য আছেন অর্থাৎ বিধায়ক আছে, তারা মূলত এই বৈঠকে তারা জানাচ্ছেন যে কোন কোন প্রকল্পে রাজ্য দরকার এবং কোন কোন প্রকল্পে ব্যয় বরাদ্দ দরকার। তোমাকে সেই রূপ তোমাকে জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এর একমাত্র বিধায়ক, তিনি যেমন জানিয়েছেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা প্রাপক আছে তাদের যে বর্তমান ভাতা রয়েছে সেই ভাতাটা ন্যূনতম 5,000 করার দরকার। এটা কিন্তু নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি কংগ্রেস থেকেও একাধিক পরিকল্পনার কথা সেই বাজেটের যে মন্ত্রিসভায় এখন যে আলোচনা হচ্ছে সেই আলোচনায়
চলছে এবং আমরা তার পূর্ণাঙ্গ রূপ পাবো। যেহেতু এই সময় সাংবাদিকদের প্রবেশ নিষেধ, আমরা যেটুকু সূত্র মাধ্যম খবর পাচ্ছি সেটুকু তোমাকে জানালাম। এখন অপেক্ষা করতে হবে বিকেল 4টে পর্যন্ত, কারণ যতক্ষণ না চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ রাজ্যের অর্থমন্ত্রী যতক্ষণ না সম্মুখে নিয়ে আসছে এই বাজেট। অর্থাৎ বিভিন্ন বিষয়ের দিকে কিন্তু আজকে নজর আছে প্রত্যেকটা মানুষের বিভিন্ন খাতে, সেখানে বরাদ্দ কতটা বাড়ছে সেদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। আপনাদের ধন্যবাদ সঞ্জয় তোমাকে। যেমনটা নজর রাখছিলাম, আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের বিভিন্ন প্রত্যাশা আছে। আপনাদের শোনাচ্ছিলাম সাধারণ মানুষ তারা কি চাইছে, তাদের কি প্রত্যাশা। তারা কিন্তু বলছে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেটা একটু কমলে ভালো হয়। সরকারি চাকুরিজীবী তারা আবার ডিএর দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ডিএটা বাড়লে কোথাও গিয়ে তাদের সুরাহা হয়। লক্ষ্মীর ভান্ডারের দিকে অনেকে তাকিয়ে আছে। নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন লক্ষ্মী ভান্ডারের খাতে বাড়ানো হোক। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেট পেশ করবেন আজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট পেশ হবে। এবং আপনাদের জানিয়ে রাখি 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ততক্ষণে দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।